তো বন্ধুরা আজকে কথা বলবো কেকেআর প্লেয়ারদের নিয়ে এবং আইপিএল কবে থেকে স্টার্ট হবে। ইন্টারেস্টিং ভিডিও আছে, লাস্ট পর্যন্ত দেখবে। তো বন্ধুরা অনেক দিনই কিন্তু ভিডিও দিতে পারিনি কিছু পার্সোনাল কাজের জন্য, তো চেষ্টা করব আজ থেকে রেগুলার ভিডিও দেওয়ার। আর হ্যাঁ, কেকেআরের সাচ্চা ফ্যান হলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো কথা বলে যাক কেকেআর রিলেটিভ টপিক নিয়ে। তো গতকাল যেহেতু ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ডের সুপার 8 ম্যাচ ছিল, সেই ম্যাচে ওপেন করতে নামে ফিন অ্যালেন এবং টিম সাইফার। তো নিউজিল্যান্ডের শুরুটা টিম সাইফার এবং ফিন অ্যালেন দারুণ একটা শুরু করেছিল, কিন্তু দুজনাই কিন্তু খুব একটা বেশি রান করতে পারেনি, দুজনাই কিন্তু উইকেট হারিয়ে ফেলেছিল। তো টিম সাইফার যেহেতু 37 রানে আউট হয়ে যায় এবং ফিন অ্যালেন তারপরেই কিন্তু 29 রানে আউট হয়ে যায়। তো এক কথায় বলতে গেলে ফিন অ্যালেন এবং টিম সাইফারের রিসেন্ট ফর্ম কিন্তু খুবই ভালো চলছে, মোটামুটি দুজনা ভালোই খেলছে। তার সাথে সাথে কথা বলে যান রাচিন রবীন্দ্রা কিন্তু খুব একটা ভালো খেলছিল না, তারপরের কিন্তু 2 ম্যাচ কিন্তু রাচিন রবীন্দ্রা ব্যাটেতে রানও পাচ্ছে এবং বোলিংয়ের সাথে 3-4 উইকেটও নিয়ে নিচ্ছে। তো রাচিন রবীন্দ্রাও কিন্তু ফর্ম শুরুর দিকেও খারাপটা হলে কিন্তু শেষের দিকে রাচিন রবীন্দ্রার ফর্ম কিন্তু দারুণ দেখা যাচ্ছে। তো অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে মুস্তাফিজুর রহমানের রিপ্লেসমেন্টে কেকেআর কেন এখনও বোলার খুঁজছে না। তো অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্লেজিং মুজারমানির নাম নিচ্ছে। সে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে দারুণ বোলিং করছে এবং সে একটা জিম্বাবুয়ের প্লেয়ার। তো অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছে এটা কেকেআরের জন্য ভালো অপশন হতে পারে মুস্তাফিজুর রহমানের রিপ্লেসমেন্টে। তো আমার যতটুকু মনে হচ্ছে কেকেআর একটু ওয়েট করছে যে টি-20 ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পর কিন্তু ফাইনাল সেমিফাইনালে কোন কোন বোলার দারুণ পারফরমেন্স করে তাদের দিকে নিয়ে একটু চিন্তা করবে। তো লাস্ট যেই আপডেটটি বলবো, আইপিএল কবে থেকে শুরু হচ্ছে। তো আইপিএল 28 থেকে নিয়ে 29 মার্চের মধ্যে আইপিএল শুরু হয়ে যাবে। তো বন্ধুরা আজকের মতো এতটুকুই আপডেট ছিল, কেকেআর ফ্যানেদের জন্য তুলে ধরলাম। আবার কোনো নতুন আপডেট থাকলে নিশ্চয়ই এই চ্যানেলে নিয়ে আসবো, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।